এই তো রোজার মাস আসতেছে, মালগুলো সব আজরাইলের খালাতো ভাই। ওই ইফতারি মৌলবীর বাঁটতে হবে, ও জালালে একা কাঁচা মেরে বেটে দেবে। ইমাম সাহেব বলেছে ভোরের বেলা 3টে বাজলি এসে হাঁটবি, ওই একটাইতে মসজিদে বসে থাকবে, তার মানে ফেরেশতারা ঘেবড়ে যাবে। দেখে দেখে বুঝতে পারেনি? আয় বাবু, তবে সমাজে এত বেনামাজি, বেরোজগার, বাম্মার ভাত দেয় না, এই যে মানুষকে মানে না, বড়দের দাম দেয় না, আমি মেন ওষুধ রোগটা ধরে দিয়ে যাব। কথা বলুন, দেবো কি? রোগ না ধরালে ওষুধ গেলে কাজ হবে না, গোড়ায় গন্ডগোল। কোথায়? জমি ভালো না, জমি ভালো হলে ফসল ভালো হয়। মৌলবি ওয়াজ করতে যে বড় পীর সাহেব মার পেটে 18 কোরআনে হাফেজ হয়েছে, এরা ফেরেশতা বলে শালা ইমনি ছিলবো, সুবহানাল্লাহ মারানো। আরে বিয়াদবের বাচ্চা, বড় পীর সাহেব মার পেটে 18 কোরআনে হাফেজ হয়ে এসছে, এ দাদাগিরি বড় পীর সাহেবের নয়। দাদাগিরি যদি হয় বড় পীর সাহেবের মা। কেন? বড় পীর সাহেবের মা নিজে 18 কোরআনে হাফেজ। মা হাফেজ, মা হাফেজ, ছেলে হাফেজ। মা 18 হাফেজ, ছেলে। আর আমাদের মারা বলবো ইনশাআল্লাহ 18টা হিন্দি গানের হাফেজ। বড় পীর সাহেবের মা, বড় পীর সাহেব দুধ খেত, আর বড় পীর সাহেবের মা উঁচু করে এসে স্তনটা গালে দিত, আর বড় পীর সাহেব যতক্ষণ দুধ খেত, বড় পীর সাহেবের মা আমার আমেনা লালের উপরে দরুদ পড়তো। আর একটু জোরে বলুন। আর আমাদের মেয়েরা বাচ্চা এদিক দুধ খাচ্ছে আর এদিকে মোবাইল মা দেখতেছে। আগে আমি যেমনি ছিলাম তেমনি করে দে, মানে ও আগে হিজড়ে ছিল, এখন ঠিক করে দিতে হবে, তা ওর পেটে কত ভালো সন্তান হবে। এ আমার কথায় রাগ করছেন? এই বাবু, মেন ওষুধরা দিয়ে যাচ্ছি, সত্যি কথা বলবেন, বিশেষ করে যারা 30 বছরের বেশি বয়স। আচ্ছা আব্বা, মুরব্বীরা আমার সাথে কথা বলবেন। আজ থেকে 25-30 বছর আগে আমরা যখন দুনিয়ায় এসেছি, মানে আমরা যখন জন্মগ্রহণ করেছি, আমাদের মা চাচিরা, এই মুরব্বীরা আমাদের কানে আজান দিত না? দিত না? কথা বলে না? আচ্ছা, বাচ্চাদের কানে আজান দিত কেন? বাচ্চাটা একটা অন্য জগতে ছিল, নতুন জগতে এসছে, আরশের মালিক আল্লাহর নাম আমেনার লাল নবী মুস্তফার নামটা কানে শুনিয়ে দাও, বরকত হবে। সুবহানাল্লাহ বলো। আয় আব্বা, এই মনে করে দিত না? দিত না। কিন্তু এখন আপনারা রেগে গেলে আমার বয়ে গেল, খোদার কসম, বিশেষ করে 2010 সালের পরে যত প্রোডাকশন মার্কেটে এসতেছে, বুঝতে পারছেন, যত মাল আসতেছে, 100-র মধ্যে 95 জন কানে আজান পায়। এ হ্যাঁ না না? কেন? আগে বাচ্চা হতো কোথায়? ঘরে। এখন বাচ্চা হচ্ছে কোথায়? এরা জ্ঞানী লোক তো, কাউরা মুসিগার সামনে কোথায় আজান দেবে? হসপিটালে। ওই জন্য দেখেননি 13 বছরের ছানা, 14 বছরের ছানা রাত 2টো বাজে রাস্তার পাশে বট গাছের নিচে একা বসে বসে ফ্রি ফায়ার চালাচ্ছে। আবার আল্লাহর কি রে বাপ, আঙুলি যাইছি পরে যাইছি। এ হ্যাঁ না না? আঙুলে লাল সাদা ব্লু যাইছি পরে, হাতে আবার ব্যান্ডেজ উঠেছে, মোবাইলে পাউডার ঢেলে হদ্দ চালান চালাচ্ছে।
তলায় হাত দিয়ে খবর নেন, কানে আজান পড়েন, হসপিটালে হওয়া মাল খবর নিয়ে দেখে কানে আজান যায়, নার্সিংহোমে হওয়া যন্ত্র। ওই কারণে রাত 2টো পর্যন্ত গেম খেলে, ঘরে গিয়ে শোবে ভোর 4টে, উঠবে বেলা 11টা। ফজরের আজান এদের কানে আসে। তোদের থেকে কুকুর অনেক ভালো রে। এ ভাষা কারিমুল্লাহ জেহাদি ছাড়া বাংলার কোন বক্তার মুখে পাবেন না। এসব ভাষা বলতে গেলে 36 ইঞ্চি সিনা লাগবে। সত্য কথা শুনবেন, রেগে গেল বয়ে গেল, খুব জোরে জোর, পরের বারে দাওয়াত দেবেন না। গোটা পশ্চিম বাংলায়, আরে আপনারা তো আমার চেনেন, এই 3-4 বছর নেটে দেখছেন ব্যাপক ভাবে, কিন্তু আমি আজকেকার মাল নয়। হাইদা আমার বয়স 29 বছর। ক বছর? আমি জলসা করছি 23 বছর। আমার 6 বছর বয়স থেকে জলসা করছি। খোদার কসম, আমার 23 বছরে জলসার জীবনের অভিজ্ঞতা নিগড়ে বলছি, গোটা পশ্চিম বাংলায় যত জলসা হয় 100-র মধ্যে 98টা জলসা কমিটি যারা জলসা দেয়, এ চিটিং বাজগুলো নামাজ পড়ে না। ঠিক বলেছি না? বলি যারা জলসা দেয় ওরা নামাজ পড়ে না।